কোন আশিকে রাসূলকে যখন প্রশ্ন করা হবে, নবীজি ওখানে সামনে থাকবেন, নবী বলবেন ওকে প্রশ্ন করছো কেন, আমাকে জিজ্ঞেস করো ও কি, আমি রাসূলুল্লাহ উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা বলুন, কবরে কটা প্রশ্ন হবে? তিনটা। কবরের প্রশ্ন, মূল প্রশ্ন একটা হবে, একটা। আপনারা তিনটা জানেন? হায় হায়, আমি তো একটা জানি। আপনারা কিছু জানেননি, তাহলে কে বললো আপনারা সব জানেন? আমি তো শুনলাম নাকি খুব ভালো আপনারা জানেন। ভাইরা আমার, আল্লাহর কসম, আমি আলী আসকার না, হাদিস শরীফ শুনেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اعطاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول فلان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। ভাইরা আমার, উঠে বসানোর পর এবার বলা হবে, প্রশ্ন করা হবে, বল এই হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর ধ্যান ধারণা, আকীদা কি ছিল বল। এবার বাবাজি রাসূল কেন আগে গেলেন, কেন আগে গেলেন? ভাইরা আমার ভালো করে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে বলছেন, মাবুদ গো, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আমি আগে চলে এলাম, আমি আগে এই জন্য এসেছি মাবুদ গো, আমার উম্মত যখন কবরে আমার পরে আসবে, কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হবে, কবরে যখন প্রশ্ন করা হবে, মাবুদ গো, আল্লাহর নবী বলছেন, আল্লাহ গো, মান রব্বুকা, যখন মান রব্বুকার প্রশ্ন করা হবে আমার উম্মতকে, তোমার রবকে, আল্লাহ গো, যদি আমার উম্মত যদি বলতে না পারে, আল্লাহ তুমি আমার উম্মতকে আযাব দেবে না, আল্লাহ আমার উম্মতকে আযাব দেবেন না। আল্লাহ যদি বলতে না পারে, দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন, দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন। ওই প্রথম প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাতে আযাব দেবেন না। আল্লাহ বললেন, হাবিব আয় মাহবুব, তাই হবে, তাই হবে। যা হাবিব, আমি তো ওয়াদা করেছি, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার তো মাথায় ঢোকে না, মার রব্বুকা, তোমার রবকে, ওটাই যদি বলতে পারলো না, তাহলে আগের প্রশ্ন আবার কেন, কি হবে? কিন্তু না, রাসূল তো আগে এই জন্য গেলেন, ওই তো এই প্রশ্নের সুবিধার জন্য রাসূল আল্লাহর কাছে আগে চলে গেলেন, গিয়ে আল্লাহর কাছে করিয়ে নিয়েছেন, এটা করানো হয়েছে। আল্লাহ গো, প্রথম প্রশ্নের উত্তর আমার উম্মত যদি দিতে না পারে, দ্বিতীয় প্রশ্নের সুযোগ দেবেন, আযাব দেবেন না। দ্বিতীয় প্রশ্নটা কি? মা দীনুকা, তোমার দিন কি? আল্লাহ, ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমার উম্মত ঠিকভাবে দিতে না পারলে মাবুদ গো, তুমি আযাব দেবেন না। আল্লাহ আযাব দিও না, মাবুদ দিও না। আর তৃতীয় প্রশ্নের সুযোগ আল্লাহ করে দেবেন। আল্লাহ বললেন, হাবিব তাই হবে, জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর ধ্যান ধারণা, আকীদা কি ছিল বল। এটাই ছিল প্রশ্ন, শেষ প্রশ্ন। আল্লাহর নবী তখন বলছেন, মাবুদ গো, ইমতিহানের পরীক্ষার হলে বাপ যদি বলে ছেলের কাছে থাকবো, মা যদি বলে ছেলের কাছে থাকবো, শিক্ষক যদি বলে আমি ছাত্রের কাছে থাকবো, থাকতে দেওয়া হয়? একটু জোরে বলো। থাকতে দেওয়া হয় না। আল্লাহর নবী বলছেন, মাবুদ গো, ওই পরীক্ষার হলে, ইমতিহানের হলে কেউ থাকতে পারে না, কাউকে থাকতে দেওয়া হয় না মাবুদ। আল্লাহ গো, তোমাকে বলছি, আমার সম্পর্কে যখন উম্মতের কাছে প্রশ্ন করা হবে, মাবুদ গো, আমি যেন আমার উম্মতের কাছে হাজির থাকতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহ বলেন, হাবিব যাও, হাবিব তাই হবে, জোরে জোরে বলুন।
সুবহানাল্লাহ কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হাযা ইসমে ইশারা, হাযার রাজুল, খোদার কসম মুনকার নাকির যখন বলবে হাযার রাজুল, বলার সাথে সাথেই বাবাজি কবরে হিজাব তুলে দেওয়া হবে, আল্লাহর নবীকে কবরবাসী রাসূলুল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখার পর এইবার প্রশ্ন করা হয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই প্রশ্ন। বাবাজি বাবাজি যারা দুনিয়ায় রাসূলুল্লাহর সাথে যারা সম্পর্ক, যারা দুনিয়ায় রাখে না, যারা তাকে রেখেছিল, যারা দুনিয়ায় সম্পর্ক রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছিল, রাসূল ছাড়া কিছুই বুঝতো না। সাহাবীরা রাসূল ছাড়া কিছুই বুঝতেন না। উসমান গনিকে হজে পাঠিয়ে আল্লাহর নবী বলেন, উসমান গনি চলে যাও মক্কায়, চলে যাও কাফেরদের সাথে পরামর্শ করবে যাও, আমি আগামী বছর হজ পাকে যাব। উসমান গনি চলে গেলেন, কুফারে মক্কার সাথে কথা বললেন। वापसी जब हो रही थी, उस्मान गनी वापसी हो रही थी, तो कुफ्फारे मक्का कहने लगे उस्मान जो जा ही रहे तो काबे की तवाफ तो कर लो। उस्मान गनी बोले, उस्मान गनी यूं अर्ज की कि नहीं, मैं काबे की तवाफ करने के लिए तैयार नहीं। क्या बात है उस्मान, काबे से तुम्हारा कोई इख्तिलाफ है? नहीं, काबे से तो खुदा का घर है, अल्लाह का घर है, इससे कोई इख्तिलाफ नहीं है, फिर काबे की तवाफ क्यों नहीं करोगे उस्मान, बात क्या है? उस्मान गनी यूं अर्ज की कि इसलिए नहीं करूंगा, मेरे साथ नबी नहीं है, नबी के अलावा काबे की तवाफ करने के लिए तैयार नहीं। উসমান জান কাবা তওয়াফ করুন। উসমান গনি বলছেন না, করব না। কেন করবেন না? কাবার সাথে কোনো দ্বন্দ্ব আছে নাকি? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে কোনো দ্বন্দ্ব নেই, ইখতিলাফ নেই। কেন করবেন না? এই জন্য করব না, আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবা তওয়াফ করতে রাজি নাই। সামনের বছর রাসূল আসবেন, রাসূল যদি কাবা তওয়াফ করেন, আমি উসমান নবীর পেছনে পেছনে কাবা তওয়াফ করব। আমি উসমান কাবা বুঝি না, আমি কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝি। যারা রাসূলুল্লাহকে বুঝেছিল, নবীর সাথে যারা সম্পর্ক দুনিয়ায় ছিল, রাসূলুল্লাহ সুন্নাহ জিন্দা করেছিল, আহলে বায়াতকে ভালোবাসতো, আহলে বায়াতের সাথে যাদের সম্পর্ক ঠিক ছিল, ভাইরা আমার, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা উত্তর দিয়ে দেবে। উত্তর দেওয়ার পর বাবাজি ওখান থেকে বেহেশত পর্যন্ত পরিষ্কার রাস্তা করে দেওয়া হবে। ভাইরা আমার, এমনও হতে পারে বাবাজি, কোন আশিকে রাসূলকে যখন প্রশ্ন করা হবে, নবীজি ওখানে সামনে থাকবেন, নবী বলবেন, ওকে প্রশ্ন করছো কেন? আমাকে জিজ্ঞেস করো ও কি, আমি রাসূলুল্লাহ উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري ما يفعل بي ولا بكم لا ادري ما يفعل بي ولا بكم। ভাইরামার লা আদরি, ভাইরামার ওই কাফের মুনাফিকদেরকে প্রশ্ন যখন করা হবে রাসূল সম্পর্কে, মুনাফিকরা বলবে মুনাফিকরা বলবে, আমরা তো মুহাম্মদকে আমাদের মতো মানুষ মনে করতাম, তো আমাদের মতো মানুষ, মুসলমান বড় ভাই, নবী মুসলমান ভাই, নবী আমাদের বড় ভাই, আমরা তো ওনাকে বড় ভাই মনে করতাম। আযাব শুরু হয়ে যাবে, খোদার কসম বাঁচাবার রাস্তা নেই। ও শোনা, রাসূলের সাথে সম্পর্ক জুড়িয়ে নাও, নূরুন আলা নূর, কবরেও নাজাত, আখিরাতেও নাজাত, নাজাতই নাজাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, नाजाती नाजात। दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। একটাই রাস্তা, রাসূলের সাথে দামান ধরে নিন। রাসূলের দামান ধরার আগে, এবার রাসূলকে বোঝার আগে আল্লাহর ওলিদেরকে বুঝে নিন। ওলিকে বুঝলে, ওলিদের সাথে সম্পর্ক রাখলে, ওলিরা নবীর সাথে সম্পর্কটা জুড়িয়ে দেবে। ও শোনা, আমার একটা প্রশ্ন এবার বলে চলে যাচ্ছি। আচ্ছা, আদম নবীর বয়স হলো 930 বছর, 930 বছর। নূহ নবীর বয়স 1400 বছর, আর আমাদের নবী 63 বছরে চলে গেলেন কেন? প্রশ্ন। উনিও তো থাকতে পারতেন, আল্লাহ রাখতে পারতেন, কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন? প্রশ্ন নয়?
থাক, আমি আর বাড়াচ্ছি না, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি আপনাদের। এটা বলে দেবো তো, ওই যে আপনাদের কথা, আজকে নগদ কাল উধার, আজ নগদ কাল উধার। যখনই যাচ্ছে ভাই ভাই আজকে উধার নাও, বলে দূর আজকে নগদ কাল উধার, মানে আর ধার হচ্ছে না, নগদই চলছে। যেগুলি বলছি সেগুলো এইটা বলে দেন, এটা বলে দেন। আচ্ছা, ও না বাড়ালে জিজ্ঞেস করবে, ও আমিও চালাক হয়ে গেছে, আমিও আর বাড়াবো না, অনেক কথা ছিল তো আমিও বাড়াবো না। আচ্ছা, এই কথাটা বলে দিই, নবী আগে চলে গেলেন কেন? এটা প্রশ্ন নয় কি গো ভাই, আপনার জাগে না? কখনো চিন্তা করেছেন নবী কেন গেলেন? হায় হায় হায়, আল্লাহর কসম ও সোনা, নবী তো যখন আজরাইল মালাকাল মউত রাসূলুল্লাহর কাছে যখন এসেছিলেন রূহ কবজ করার জন্য, কিভাবে এসেছিলেন এগুলি জানেন, ভুল ব্যাখ্যা করবেন না সোনা, প্রশ্নই জাগে না। সরাসরি আজরাইল মালাকাল মউত রাসূলুল্লাহর কাছে চলে আসেন, প্রশ্নই জাগে না। সরাসরি আসাটা বেয়াদবি। ওরে মিয়া, আজরাইল জিবরাইলের মাজাল নেই নবীর হুজরা মোবারকে প্রবেশ করা, কোন অনুমতি ছাড়া প্রবেশ করার মাজাল নেই, যে অনুমতি ছাড়া প্রবেশ করে যাও, মাজাল নেই আজরাইলের, মাজাল নেই ফেরেশতা জিবরিলের, সরাসরি প্রবেশ করে রাসূলের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন আজরাইল, আওয়াজ দিচ্ছেন কে? আমি আজরাইল মালাকাল মউত, ফাতেমা সরে যাও, মালাকাল মউতকে আসতে দাও। মালাকাল মউত এলেন, এসে বলছেন সরাসরি নয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি অনুমতি দিন। তাহলে জিবরিল ছিলেন, জিবরিলের সাথে একটু কথা বলি। রাসূলের সরাসরি নয়, রাসূলের কাছে অনুমতি নিয়ে জিবরিলের সাথে কথা বললেন। নবী বলছেন কি জিবরিল, আজরাইল কি বলছে? না, আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আজরাইল বলছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর আজরাইল বলছেন আল্লাহ বলেছেন আপনার দিদার করতে চান, মরামরি নয়, রূহ কবজ করা নয়, আপনার দিদার করতে চান। মাবুদ আপনার দিদার করতে চান। কত ভালোবাসেন, কিভাবে কথা পয়গাম পাঠাচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন হাবিব কিভাবে পয়গাম পাঠাচ্ছেন, কত ভালোবাসেন, যাও এইভাবে বলো। জিবরিল যখন বলেছেন, রাসূল বলছেন ওই সময় তো রাসূল বলছেন আমি তো আজরাইলকে বলে দিতাম, আজরাইল যাও, আমি এখন যেতে রাজি নই। বলতে পারতেন, নবী বলতে পারতেন, ইখতিয়ার ছিল, কিন্তু নবী বললেন না, বললেন চলো, আমি আল্লাহর দিদার যখন চাচ্ছেন আল্লাহ, চলো আল্লাহর দিদার করতে আমিও রাজি। চলে গেলেন। কেন গেলেন? ওই সময় তো বলতে পারতেন, তাহলে উনি যতদিন বলতেন ততদিন থাকতেন দুনিয়ায়। কেন ছেড়ে চলে গেলেন? আল্লাহর কসম, ছেড়ে কেন গেলেন? ভাইরা আমার, যুবকেরা, সোনার বাবাজিরা, এই জন্য রাসূল আমাদেরকে ছেড়ে গেলেন। উম্মতেরা, আমি আগে চলে গেলাম, আমি আগে গিয়ে কিয়ামতের ময়দানের সবকিছু সুব্যবস্থা, উম্মতেরা আমি রাসূল তোদের সুব্যবস্থার জন্য আমি আগে ছেড়ে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি তোদেরকে এই জন্য ছেড়ে যাচ্ছি, আমি তোদের সুব্যবস্থার জন্য আগে চলে গেলাম।